وما أرسلناك إلا رحمة للعالمين সারা কুল কায়নাতের জন্য রব একজন, স্রষ্টা একজন, সৃষ্টিকর্তা একজন, যিনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষদেরকে। চাইলে গরু বানাইতে পারত, বকরি বানাইতে পারত, হিন্দুর ঘরে পাঠাইতে পারত, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত, কিন্তু সেটা না করে মুসলমানের ঘরে জন্ম দিছে। জন্মের পরে মা বাবার মুখে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি। এই নিয়ামত দান করেছেন কে? আর আল্লাহর নবী হলেন রহমত। আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত হতে পারে না। আগের যুগে মুরব্বীদেরকে মানুষ সম্মান করত। দোকানে গেলে দেখতাম কেউ যদি বিড়ি ধরাইতো, ডানে বামে তাকাইতো, বাবার বয়সী কোনো লোক থাকলে তার সামনে বিড়ি ধরাইতো না। বিড়িটা হাতের ফাঁকে নিয়ে দোকানের পিছনে গিয়ে টান মারত। আর এখন আমার বাবার টাকা বিড়ি টান মাইরা ধোয়া নিয়ে মুরব্বীর নাহের ভিতরে হান দেয়। আদব কায়দা ভদ্রতা বর্তমান সমাজ থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, ঘরের সৌন্দর্য আছে, মাহফিলের সৌন্দর্য আছে, গাড়ির সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদব, ভদ্রতা। কুকুর উশৃঙ্খল হয়, জীব জানোয়ার বেয়াদব হয়, ওরা অবুঝ। কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, মানুষ হবে আদবওয়ালা। সে ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে। এটা হলো মানুষের চরিত্র। এই চরিত্র শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এতিমের জন্য রহমত। কারো বাপ যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাত। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে আমার পাশাপাশি জান্নাতে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার বাচ্চাটা যে কোনো সময় এতিম হতে পারে, আপনি যে কোনো টাইমে মরতে পারেন, আপনার বাচ্চা হঠাৎ এতিম হয়ে যেতে পারে। ইবনে সিনা একজন আমার পরিচিত ডাক্তার আছে, হার্ট বিশেষজ্ঞ। তিনি একদিন আমারে বলেন, হুজুর, আমার চোখে কত রোগী দেখেছি, এমন রোগী দেখছি বাবায় শুয়ে আছে ওটিতে, সে শুয়ে আছে অপারেশন থিয়েটারে, মা দুইটা বাচ্চা নিয়ে ওয়েটিং রুমে বসে আছে। বাবার অপারেশন হবে, বাবাই আসবে, বাচ্চাদেরকে বুকে জড়ায় ধরবে। রাত ৩টার সময় ডাক দিয়েছি এই রোগীর গার্জিয়ানকে। রোগীর স্ত্রী কাছে এসে বলল, স্যার, বুঝতে পারছি কি হয়েছে। তখন বাচ্চা দুইটার দিকে আঙ্গুল ইশারা করে বলেন, স্যার, এই বাচ্চা দুইটারে আমি কেমনে বুঝতে যে তার আব্বা একটু আগে মারা গেছে? এটা কিভাবে সম্ভব? শুধু এমন না, আমার চোখে আমি দেখছি মুগদা মেডিকেলে, কারণ আমার মসজিদ তো মুগদা মেডিকেলের পাশে। এমন রোগী দেখছি ছোট দুইটা বাচ্চা নিয়ে মসজিদে আসছে। ছোট দুইটা বাচ্চা নিয়ে মসজিদে আইসা জুমার নামাজ আদায় করেছে। নামাজের পরে এসে বলতেছে, হুজুর, একটু দোয়া চাই, আর এই বাচ্চা দুইটার জন্য একটু দোয়া কইরেন। এটা বলতেছে, আর দেখতেছি চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে। কার মনে কি কষ্ট পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? সে বলতেছে, হুজুর,
এই দুইজনের মা হসপিটালে ছিল। হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা রোগের নাম, বি ভাইরাস। এটা হওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ডাক্তার যখন তাকে অপারেশন থিয়েটারে নিল, নেওয়ার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখন বলেন এই বাচ্চা দুইটারে কেমনে বলি যে তার মা দুনিয়াতে নাই, মা চিরতরে বিদায় হয়ে গেছে। এতিমের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। এতিমের কষ্ট একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহ। সমস্ত এতিমদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই সে তার বাবারে হারাইছে। জন্মের পরে 6 বছর বয়সে মারে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এতিম পেয়েছি, অতঃপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। এতিমের আশ্রয়দাতা একজন, তিনি হলেন কে? আল্লাহ বলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহর রাসূল বলেন, সামর্থ্য থাকলে এতিমকে তোমার বাসায় খানা খাওয়াও। যদি সামর্থ্য থাকে একটা বাচ্চারে নিজের বাসায় খানা খাওয়াবেন। রাসূল বলেন, ওই ঘরটা কতই না বরকতময় ঘর, যেই ঘরে হাড়ির ভিতরে এতিমের জন্য রান্না করা হয়। আল্লাহু আকবার। গ্রামগঞ্জের মানুষের বাড়িতে দেখি, অনেক বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখে। এটা খুবই ভালো অভ্যাস। আপনার পকেটের টাকা ছেলে মেয়ে খাওয়ার পরে অনেক সময় শুকরিয়া আদায় করে না। যেদিন খাবার ভালো সেদিন বাচ্চাদের মুখে হাসি, খাবার দুর্বল বাচ্চাদের চেহারা কালা হয়ে যায়। আর যদি আপনার ঘরে এতিম খায়, ও যদি লবণ দিয়াও খায়, তারপরও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাত। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, সামর্থ্য নাই একটা জামা বানায় দেন, সামর্থ্য নাই একটা সাবান কিনে দেন, তাও যদি না থাকে 50টা টাকা গোপনে এতিমের পকেটে দিয়ে তার মুখে হাসি ফুটান। রাসূল বলেছেন, যদি কেউ এতিমের মাথায় হাত বুলায় দেয়, প্রতিটা চুলের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় জমা হয়। এতিমের জন্য রাসূল রহমত। আল্লাহর নবী ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলেন ধুলা বালু নিয়ে একটা বাচ্চা খেলা করে। আল্লাহর রাসূল পাশে দাঁড়ায়া বাচ্চাটারে সালাম দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর অভ্যাস হলো ছোটদেরকে সে আগেই সালাম দিত। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হয়, সালামের মাধ্যমে হিংসা দূর হয়, সালামের মাধ্যমে রহমত বরকতের দরজা খুলে দেয় কে? আল্লাহর নবী বলেন, কি হয়েছে তোমার? ঈদের দিন ঘরে ঘরে আনন্দের জোয়ার, আর তোমাকে দেখলাম ধুলা বালু নিয়ে খেলা করো। বাচ্চাটা বলতে আসি, ইয়া নবী আল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি জনমের এতিম। ঈদের দিন কেউ নাই যে আমার মুখে একটু মিষ্টান্ন তুলে দিবে, আমারে গোসল করায় দেওয়ার মতো আমার আপন বলতে কেউ নাই। যার মা বাবা নাই তার দুনিয়াতে কেউই নাই। যার বাবা আছে তার মাথার উপরে ছায়া আছে। কসম আল্লাহর, যেদিন দেখবেন বাপ নাই ওদিন মাথার উপরে ছাতিও নাই। এতদিন আপনার অভিমান বাবায় সহ্য করছে, এতদিন আপনার প্যারা বাপ সহ্য করছে। যেদিন বাপ থাকবে না সেদিন পুরা ফ্যামিলির দায়িত্ব আপনার ঘাড়ে আসবে। ওদিন দেখবেন বোনের কথা, ভাইয়ের কথা, আরো অনেকের কথা আপনাকে হজম করতে হবে। আবার সংসারের যে বড় ছেলে, তাকে সবকিছু হজম করা লাগে, আবার দেওয়াও লাগে। দেওয়ার পরেও বলে কিছুই দেয় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এতিমের যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। এবার বাচ্চাটারে রাসূলুল্লাহ তার ঘরে নিয়ে গেল।
আয়েশাকে বলল, আয়েশা, এই বাচ্চাটা তোমার সন্তান। আর ওই বাচ্চাটাকে বলল, আজ থেকে তোমার মা আয়েশা, তোমার বাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোসল করায় দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামাইনা শরীরে পরায়া দিছে। দেওয়ার পরে বাচ্চাটার মুখে হাসি ফুটে গেছে। এবার এই বাচ্চাটাকে রাসূল বলল, তুমি হেঁটে যাবে না, তুমি আমার ঘাড়ে উঠবে, আমি তোমার ঈদগাহে নিয়ে যাব। আল্লাহর নবী এতিমকে নিজের ঘাড়ে উঠাইলেন। এরপরে ঈদগাহে নিয়ে গেলেন। পাশে বসাইছি, একেবারে সাথে লাগায়া বসাইছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তার পাশে এমন কোন দামি বাচ্চা বসলো? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনে নাও, এই যে আমার মাঝখানে আর বাচ্চার মাঝখানে কোনো গ্যাপ নাই, ফাঁকা নাই, লাগাকার হয়ে গেছি, একাকার হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে, এরকম পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। এজন্য এতিমের দায়িত্বশীল হন। বিভিন্ন মাদ্রাসায় আছে, সবাই তো আর ধনী না, কিছু গরিব বাচ্চা আছে, কিছু এতিম আছে। আমার চোখে দেখা এক এতিমের ঘটনা আপনাকে শোনাই। তখন ছিল 2014 সালের ঘটনা। শবে বরাতের দিন পঞ্চগড় থেকে বাসে ঢাকায় আসলাম বয়ান শেষ করে। প্রচুর জ্যাম, রাস্তায় গাড়ি চলে না। ঢাকায় ঢুকতে ঢুকতে রাত্র 1টা বেজেছে। তো যখন মাদ্রাসায় গেলাম, তখন গিয়ে দেখলাম কিছু মুসল্লিরা নামাজে দণ্ডায়মান আছে, কিছু মানুষ নামাজের পরে কবর জিয়ারত করে। যার যেটা মনে চায় সে সেটা চালিয়ে যায়। চলে গেলাম হেফজখানায়। হেফজখানার পাশে একটা রুম ছিল, ওখানে আমি ব্যাগ রেখে জানলার পাশে বসে আছি। আর এই বসা অবস্থায় একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি। তখন রাত বাজে প্রায় 2টা। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেল। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসে? আস্তে করে হেফজখানার দরওয়াজাটা খুইলা ভিতরে ঢুকলাম। গিয়ে দেখলাম আপন 2টা ভাই পাশে শুয়ে আছে, পাশাপাশি শুয়ে আছে। যেটা ছোট ওটা খেতা মুড়া দিয়া শুয়ে শুয়ে সূরা মুলুক তেলাওয়াত করে। মাত্র 9 বছর বয়স। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে করলাম হয়তো ঘুমের ভিতরে কোরআন পড়ে। পরে আমি খেতা দইরা টান দিয়েছি, দেখলাম তার চোখের অশ্রু বায়া বায়া গেঞ্জি ভিজে গেছে। আমি বললাম, কেন কাঁদো, কি হয়েছে? সে জবাব দিল, হুজুর, দুনিয়াতে যদি বাবায় থাকতো তাহলে ছেলেদের কষ্ট বুঝতো। বাবায় তো গাড়ি অ্যাক্সিডেন্টে গত বছর মারা গেছে। কলাতিয়া গোরস্থানে বাবার লাশ কবরে শোয়ায় রাখা হয়েছে। আজ কেন জানি হঠাৎ বাবার কথা মনে পড়েছে। আমাদের অনেক বন্ধু বান্ধবকে দেখলাম কিয়ামুল লাইল শেষ করে তারা কবরস্থানে গিয়ে বাবার কবরের সামনে জিয়ারত করেছে। শুধু তাই না, আবার অনেকে আছে তাদের বাবারা জীবিত, তারা আয়েশা সন্তানদেরকে নিয়ে নামাজের জন্য মসজিদে গেছে। কিন্তু আমরা 2জন এতটাই কপাল খারাপ, 2জনই অসহায়। আপন 2টা ভাই, 2জনই বাপ হারাইছি। এখন আমাদের কষ্ট বুঝার মতো কেউ নাই, আমাদের মনের যন্ত্রণা বুঝার মতো কেউ নাই। আল্লাহর নবীর হাদিস, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের আযাব রব্বুল আলামিন মাফ করে দেয়। যেহেতু বাপ নাই, আমরা সন্তান হক আদায় করি, সূরা মুলুক তেলাওয়াত করি, দেখিনি বাবার কবরের শাস্তি মাফ করে কিনা। প্রিয় ভাইরা আমার, যারা এতিম তাদের দিলটা বড় নরম থাকে। আল্লাহর রাসূল বলেন, এতিমের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের ঘরে বরকত আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহর নবী এতিমদের জন্য রহমত, কাফের বেঈমানদের জন্য রহমত। আপনি মুসলমান, আর একজন বেঈমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান, আপনার প্রতিবেশী
অন্ধকার রাত, রাত্রিবেলা তার কষ্ট হয়, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় সে ঘুমাইতে পারে না, অথবা তার বাচ্চা অসুস্থ, সে আপনার দরওয়াজায় হাত পাচ্ছে। রাসূল বলেছেন যদিও বিধর্মী তারপরেও হাত ফিরায়া দিবা না, কারণ সেও যার বান্দা, তুমিও তার বান্দা। বলেন বিধর্মীদের কেউ বানাইছেন কে? খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তাকে কিছু দিয়ে বিদায় করো। বলেন বিধর্মীদের জন্য রাসূলুল্লাহ রহমত বলেছেন কে? গুনাহগারদের জন্য রাসূল রহমত, গুনাহগার পাপী বান্দাদের জন্য রাসূল রহমত। কেমন রহমত শুনে নেন, আল্লাহর নবীর হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন যুবক, কোন বুড়া যদি গোপনে পাপ করে, পাপ করার করে করে জীবনটারে শেষ করে দেয়, আর ওই লোকটা যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ পাপ করেছি, কেউ জানে না, তুমি তো জানো, আমার পাপের খবর যদি কেউ জানতো তাহলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। নিজের ঘরে বাচ্চারা থুতু মারতো, কারণ বাবা হলো পাপী। হাজারো অপরাধ ঢেকে রেখেছেন একজন, তিনি হলেন কে? একটা ফাঁস করলে গন্ধে পুরা ফ্যামিলি নষ্ট হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে। আল্লাহর রাসূল বলেন গোপনে যদি বলো আয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে, সে বেগুনাহ মাসুম। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কাছে নীরবে গোপনে তওবা করে, রব তার গুনাহগুলাও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাঁটা চলা উঠা বসা বন্ধ করে, যখনই ওয়াজ লাইনে আয় তখনই কেউ ওঠে, কেউ বয়, কেউ খাড়ায়, কই কই আইছি আমি। একজনে আবার বয়ে কথা শুরু করে, আর একখানে বয়ে। কষ্ট হয় আপনাদের? রাসূলুল্লাহ সবার জন্য রহমত। এজন্য আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একজনকে ভালোবাসো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে পারবেন না, মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন, কেউ কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই? যদি চায় তাহলে বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। ভালোবাসার ব্যাখ্যা হলো, মানে হলো ইত্তেবা করা, অনুসরণ করা, রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করা, এটাই হলো ভালোবাসা। বাবারে খুব ভালোবাসি, কিন্তু বাবায় অসুস্থ, টাকা দেই না, ভালোবাসা না, ধোঁকাবাজি। কথা কান না কান? মা অসুস্থ, মায়ের কাছে গিয়া মা মা বইলা চিৎকার মারি, মা মা বলার দরকার নাই, মায়ের টাকা দিয়া চিকিৎসা করো, হসপিটালে নাও, তাহলেই মা খুশি হবে। নবীরে খুব ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানি না, ভালোবাসা না, ভণ্ডামি। হ্যাঁ, জুমার দিন মিষ্টি নিয়ে ভালোবাসা দেখায়। যেই জুমায় মসজিদে মিষ্টি বেশি, ওই জুমায় মুসল্লি ও সুন্নত পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। আবার যেই জুমায় মসজিদে মিষ্টি নাই, ওই জুমায় সুন্নত তো দূরের কথা, ফরজ কোনো মতে ফিরায় আর একজন জুতা লইয়া দৌড় মারে। এই ভালোবাসা। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসছে, যেই দিন আসছে তার আগের দিন রাসূলুল্লাহকে জিবরাইল জানিয়ে দিয়েছে আগামীকাল ফজরের পরে আপনার দরবারে একজন ব্যক্তি আসবে, নাম ডাক অনেক বড়, পুরা মক্কার মানুষগুলা সেই ব্যক্তিরে চিনে। ওই ব্যক্তির মর্যাদা অনেক বেশি, দেখতে অনেক সুন্দর, চেহারাও সুন্দর। সে আপনার কাছে আইসা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। মক্কার ভিতরে তার মর্যাদা অনেক বেশি, একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। পরের দিন ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ অপেক্ষায় আছে,
তাকায়া দেখতেছে মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর দরবারে আসতেছে। আসার পরে বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার অতীতের অপরাধ বুঝতে পেরেছি। একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, একমাত্র সংবিধান হলো কোরআন। মানুষ জীবনের সফলতার মূল রাস্তা হলো আপনার আদর্শের ভিতরে। আমি আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কিছু বয়ান শুনল। এখান থেকে উঠে গিয়ে হাতিমে কাবার পাশে বসে আছে। বসে বসে চাদরটা মুড়া দিয়ে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, কি ব্যাপার, ইসলাম গ্রহণ করেছো, কেন কাঁদতেছো? আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে, তওবা করে, তার অতীতের পাহাড় পরিমাণ গুনাহগুলাও মাফ করে দেয় কে? আল্লাহ তো মাফ করে দিছে।